প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের আর্থিক দুরবস্থা দূরীকরণের জন্য ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। যে সকল ব্যাংক ঋণ গ্রহীতা ঋণ পরিশোধে করিতেছে না, সেই সকল ঋণ গ্রহীতারা 3 মাসের মধ্যে তাদের গ্রহণকৃত ঋণ পরিশোধ করিতে হইবে। পরিশোধে ব্যর্থ হইলে ওই সকল ঋণ গ্রহীতাদের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি 7 দিনের মধ্যে নিলামি বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। অনাদায়ী ঋণের ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী করিয়া শাস্তির আওতাভুক্ত করিতে হইবে, কারণ কর্তৃপক্ষ ঘুষ গ্রহণ করত ঋণ মঞ্জুরি দিয়াছেন এবং পরে তা অনাদায়ীভাবে রাখিয়াছেন। কাজেই ওই সকল কর্মকর্তা কর্মচারীকে দোষী সাব্যস্ত করিয়া 15 বছরের জেল ও সমপরিমাণ অর্থে দণ্ডে দণ্ডিত করিয়া তাহা আদায় করিতে হইবে, কারণ দেশের অর্থনীতিকে পঙ্গু করার জন্য নেপথ্যে এরাই দায়ী। ব্যাংক কার্যক্রম চালু রাখার জন্য সাথে সাথে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হইবে। নিয়োগ দিয়া কার্যক্রম চালু রাখিতে হইবে। পুলিশ নিয়োগের ক্ষেত্রে লক্ষ্য রাখিতে হইবে যে যে সকল জেলার কত সংখ্যক পুলিশ নিয়োগ করা হইয়াছে, সমতা বজায় রাখার জন্য সমসংখ্যক পুলিশ অন্যান্য জেলাগুলিতেও নিয়োগ দিতে হইবে, তবে বৈষম্য দূর হইবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ঘুষখোর, ভোট ডাকাত, পদায়নে 2 কোটি টাকা করে ঘুষ গ্রহণ করিত এবং তার কাছে ওরাই গুরুত্ব পাইত। ফায়ার সার্ভিসে নিয়োগ দিতে গেলে 8 লক্ষ টাকা ঘুষ দিতে হইত। ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা এই লোকটি, ডক্টর হাসান মাহমুদ তৌহিদ আফ্রিদি হুমকি ধুমকি দিয়েছে বেঈমান এই সকল লোকগুলি। পুলিশের মধ্যে কিছু লোক উপর লেভেলের কর্মকর্তা ব্যক্তিগুলির উচিত ও ন্যায়সঙ্গত বিচার করা উচিত এবং তাদের থেকে আর্থিক তারা যে সুবিধা গ্রহণ করিয়াছে তাহা উদ্ধার করা একান্তই জরুরি। শেখ হাসিনা সহ সরকারি সকল কর্মকর্তাকে এবং তাদের সঙ্গপাঙ্গ সকলের সম্পদের হিসাব নিতে হইবে। সোজা সাপটা কথায় আওয়ামী দলের নেতা কর্মী সকলের ব্যাংক হিসাব ও সম্পদের হিসাব নেওয়া একান্তই জরুরি। যেহেতু এরা সবাই লুটেরা, যে কারণে বর্তমানে এই সকল আওয়ামী গুন্ডা বাহিনীদের ব্যাংক ফ্রিজ করিয়া সম্পূর্ণ টাকা সরকারি তহবিলে জমা করিতে হইবে। আর যে সকল টাকা হাসিনা ও তার ছেলে বাংলাদেশ ব্যাংক ডাকাতি করিয়াছে জয়ের থেকে সেই সকল টাকা উদ্ধার করিতে হইবে। হাসিনা স্পেনে যেই টাকাগুলি চুরি করিয়া নিয়ে জমা রাখিয়াছে সেই সকল টাকা ফেরত আনার জন্য ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। হ্যালো বাংলাদেশি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। হাসিনা তোর কথা নাসিয়া দেশ, তোর কথা নাসিনা তোর বাপের কথা নাসিয়া দেশ দিয়াছি বেসিয়া, তোর কান্নাকাটিতে ভুলিয়া আয়না ঘরে গিয়াছি চলিয়া, আয়না ঘরের যন্ত্রণা পারছি না ভুলিতে, ছাত্রছাত্রীদের রং তুলিতে, তোমার মায়া কান্না ছাত্র ছাত্রী মারো গুলি করিয়া, ছাত্র জনতা উঠোরে জাগিয়া সময় বুঝতে পারিয়া দেশ ছাড়ছি পালাইয়া। যেমন শেখ মুজিব বলেছিলেন, মনসুর আলী পদ্মা সেতু দাও বানাইয়া, মনসুর বলে স্যার টাকা দেন ঢালিয়া, মুজিব বলে এবার রাখো বন্ধ করিয়া, হাসিনা বলে বাবার স্বপ্ন দিলাম খুলিয়া, হাসিনা বলে দেখো চোখ মেলিয়া, কত কত মানুষ মারলাম আমি গুলি করিয়া, তোমরা কানলে আমি হাসিতে হাসিতে চোখ দিতাম মুছিয়া, আমার মনে নাই কোনো দুঃখ তোমরা যাও সবই ভুলিয়া, এবার আমি দেশ ছাড়িলাম পালাইয়া।